বিয়ের আগে পাত্রপক্ষের কাছ থেকে আসা সবচেয়ে মধুর আর আশাবাদী প্রস্তাবগুলো আজকে বলবো। প্রথমত, আপনারা চিন্তাই করবেন না, ও আমাদের মেয়ে হয়েই থাকবে। সবচেয়ে মিথ্যাবাদী প্রস্তাব। আরেকটা প্রস্তাব থাকে, হ্যাঁ কোনো সমস্যাই নেই, বিয়ের পরে যত দূর পর্যন্ত চায় পড়তে পারবে। আমাদের অমুকও তো বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করেছে, যখন খুশি তখনই চলে আসবে, সামান্য দূরত্ব, সমস্যা নেই, প্রয়োজন পড়লে আমি নিজেই দিয়ে যাব এই বাড়িতে। রান্না বান্না তো এখনকার কোনো মেয়েরাই পারে না, তবে বিয়ের পর অবশ্যই শিখে যায়। আমাদের বাসায় তো তেমন কোনো কাজই নেই, মা মেয়ে মিলে ঠিক সামলে নেব। কোনো দেওনা পাওনার বিষয় নেই, আমাদের পছন্দ হয়েছে এটাই যথেষ্ট। বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে বলেন, ব্যবহারটাই আসল। আমরা বাড়িতে বউ নয় মেয়ে নিয়ে যাব, ডাহা মিথ্যা কথা। ও যদি চায় তাহলে তো জবও করতে পারে। তারপর দিন গড়ায়, বিয়ের মাস 6 পূর্ণ হয়, আস্তে আস্তে তাদের সকল অভিযোগ পাহাড় গড়ায়। সব মেয়ে এত কপাল করে জন্মায় না যে শ্বশুর শাশুড়ি মেয়ে হতে পারে। যে পর্যন্ত পড়ছো থাক, হয়েছে, চাকরি করে আমার ছেলেকে খাওয়াতে হবে না। দুদিন পর পর বাবার বাড়ি যাব করে এখন এটাই তোমার সংসার। তাছাড়া তুমি বাসায় গেলে আমার বাবুর খাবার দাবারের কষ্ট হয়ে যাবে না? কি হাবিজাবি রান্না করো বলো তো? লবণ কম হয়, পোড়া কোনো দিন, ঝালে চূড়ান্ত, সবজিও কাটতে পারো না। মা কি কিছুই শিখায়নি? বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? ঢেঙ্গি মেয়ে হয়েছো একটা। সারাদিন কাজ শেষ করে একটু পড়তে বসলেই ডাক পড়ে, বৌমা একটু চা করে দাও তো। পাশের বাড়ির কোনো সঙ্গী আসলেই শুরু হয়ে যায়, কিছুই দেয়নি বাবু শ্বশুর বাড়ি থেকে, কিছুই দেয়নি। নেহাত বাবু পছন্দ করেছে, না হলে ওমন কালো মেয়ে ঘরে আনি নাকি? হ্যাঁ, এইসব রোজকার ঘটনা। রঙিন প্রতিশ্রুতি দিয়ে সবাই জানে, কিন্তু রাখতে পারে কজন? তবে প্রতিটি মেয়ে নিজের একটি পরিচয় দরকার, অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করা উচিত। আমি বলি কি, এইসব ছেলেদেরকে বিয়ে না করে তোমরা তোমাদের বাবুদেরকে কুলে বসিয়ে ফিটার খাওয়াতে পারো না? বিয়ে কেন করাও? সম্পর্কগুলো শুরুতে অনেক মধুরই থাকে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো তিতা হয়ে যায়, তিতা সম্পর্ক।